জামাত বলছে ৪৭ থেকে কোনো অপরাধ যদি করে থাকি, কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিতে পারেন। দর্শকের প্রশ্ন, হাসিনাও যদি একটা সময় এসে বলেন যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দেব কিনা। আচ্ছা, একটা কথা হলো যে জামাতের যিনি প্রধান আছেন উনি যে বলেছেন কথাটা, আগে তো এটুকু বলতেন না, এটুকু বলেছেন। এখন যদি জনগণ মাফ করে, দেখা যাক জনগণ মাফ করে কিনা। যদি জনগণ মাফ করে তো ভালো। এখন হাসিনা যদি এসে বলে তখন যদি জনগণ মাফ করে তখন দেখা যাবে। সব কিছু তো জনগণের উপর, উনি তো মাপ চাচ্ছেন পাবলিকের কাছে। এখন এই যে ঝর্ণা আপা ঝর্ণা আপা কি ইয়েকে শফিক সাহেবকে জামাতকে মাফ করবেন? যদি করেন তাহলে তো আরেক আপা হাসিনাকে মাফ করতে পারেন। আমি জানি না কি হবে, এটা জনগণের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। আমি অন্য অন্যগুলি বলি। আরেকজন বলেছিলেন যিনি যে বিএনপি দুর্নীতিতে হ্যাট্রিক করে তারা কী করবে। আমি ওনাকে একটা কথা বলি, আপনি ভাবেন তো ৯৬-এর আওয়ামী লীগ আর ২০১৪ আওয়ামী লীগ কে এক ছিল? খালি এই কথাটা আপনাকে আমি জিজ্ঞেস করলাম। ৯৬ সালে যে আওয়ামী লীগটা ক্ষমতায় আসছিল সেই আওয়ামী লীগের সঙ্গে ২০১৪ যে আওয়ামী লীগ, এই দুটাকে আপনি এক করে দেখেন। যদি না দেখেন, কেন দেখেন না? কারণ সময় চেঞ্জ হয়েছে, মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়। ঠিক একই রকম ২০০৬-এর বিএনপি আর ২০২৫-২৬-এর বিএনপি এক না। টাইম চেঞ্জ হয়ে যায়। অনেক দল একসময় খুব খারাপ থাকে ভালো হয়ে যায়, অনেক দল খুব ভালো থাকে খারাপ হয়ে যায়। এটা হলো জানেন সবগুলি ডিপেন্ড করে যে পাবলিক কি বলতেছে। একটা রাজনৈতিক দল খারাপ হইতে কিন্তু পাবলিক দেয়, পাবলিক যদি প্রতিরোধ করে খারাপ হতে পারে না। আর এর আগে আরেকজন বলেছেন যে এনসিপিকে, যে ওটা আমি বলতে চাই না আমি, তিনি বলছেন যে এনসিপি নেতাদের মানে তাদেরকে প্রয়োজনের চেয়ে বেশি বড় করে কেন আমরা দেখছি। এই প্রশ্ন আসলে আমার কেন আপনারা করছে মানে এনসিপি নেতাদের তাহলে কি মাসুদ ভাই, আমি আপনার কাছে পাল্টা প্রশ্ন করতে চাই, এনসিপির নেতা যাদের নেতৃত্বে এত বড় একটি মানে ইতিহাস পরিবর্তনকারী একটি বৈপ্লবিক একটি পরিবর্তন ঘটলো বাংলাদেশে, তারা এক বছরের মধ্যে এতটাই অপ্রাসঙ্গিক হয়ে গেলেন যে দর্শকরা এখন এমন প্রশ্ন করছেন আমাদেরকে। জি জি, এটাই বাস্তবতা। আমি আপনাকে ঘটনাটা বলি, শুনেন। ঘটনাটা হলো কি, এনসিপির খুবই সম্ভাবনাময় একটা দল ছিল। আমি এই দলটাকে নিয়ে খুব আশাবাদী ছিলাম। এই দলটা অপ্রাসঙ্গিক, এদের কিন্তু কেউ করে নাই। ওনারা নিজেদেরকে করেছে। ওনাদের যে বাড়াবাড়ি, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনিকভাবে দাপট, হুমকি ধামকি, বাড়াবাড়ি, এবং কোনো নেতার নানা রকম দুর্নীতিতে জড়িয়ে পড়া এবং সিনিয়র জুনিয়রকে অপমান করা, অপদস্থ করা, এই যে কাজগুলি তাদের মাধ্যমে হয়েছে, তাদের নামে হয়েছে। অনেক সময় তারাও করেন নাই, তাদের নামে হয়েছে। এইগুলি তারা হ্যান্ডেল করতে পারে নাই। এবং তাদেরকে নিয়ে যারা আশা করছিলাম, দেখলাম তারা একটা গড্ডালিগা প্রভাবে গা ভাসিয়েছে। আমরা আওয়ামী লীগ বিএনপি বিপরীতে এনসিপিকে নিয়ে ভাবছিলাম যে নতুন ধারার দল আসবে, কিন্তু তারা ওই আগের ধারাতেই চলা শুরু করছে। এবং তাদের নামে অনেক স্ক্যান্ডাল হয়েছে, টাকা পয়সা নিয়ে আলোচনা হয়েছে। অমুক গ্রুপ থেকে টাকা আনছে, তমুক গ্রুপ থেকে টাকা আনছে। হয়তো টাকা আনছে ১৫ কোটি, তারা বলতেছে ৩৫ কোটি হইতেছে। তোরে ভাই, তারা বলবে এইটা। তো এখন এই যে বিষয়গুলো হচ্ছে, এইগুলির মাধ্যমে এনসিপি নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে তাদের উপর মানুষের আর আস্থা নাই। এবং তাদেরকে যখন আপনারা আনেন, আপনারা তো আনেন কি করেন এটা তো বুঝি, কোনো ভালোবাসা তো নাই তাদের প্রতি, কোনো প্রেম নেই রে ভাই। আপনার প্রেম হলো কি আনলে পরে এই প্রতিষ্ঠানটা চলবে, লোকজন দেখবে। তো এনসিপি কথা শুরুর দিকে সবাই শুনতে চেয়েছে। আপনারা বরং এখান থেকে একটা মেসেজ পাইলেন যে দর্শকরা শুনতে চায় না। আপনারা বিবেচনা করবেন সামনে আপনারা কি করবেন।